এক পিস পেঁপের দাম নাকি 20 টাকা, এক পিস ডিমের দাম 25 টাকা। ইন্ডিয়ার তো নাই, ইন্ডিয়া তো এটা হলো বাংলাদেশ। ওই গাড়ির নাম কি বলে, গাড়িগুলোকে কি বলে? ইজি বাইক। এই যে আমাদের ড্রাইভার সাহেব, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জার্নির জন্য। আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকে আমি চলে এসেছি কোথায়, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি এবং তোমরা পুরো ভিডিওটা দেখো। এখানে কিন্তু অনেকেই ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসে, যেমন কম্বল, তারপরে হচ্ছে মদ, তারপরে হচ্ছে কসমেটিক্স, তারপরে কিন্তু এখানে বিক্রি করে দেয়, অনেকেই আসে বিজনেস করে যারা। আর এই কাউন্টার যেটা দেখছো এটা কিন্তু বাংলাদেশের ভিতরেই, এটা হচ্ছে ডিউটি ফ্রি কাউন্টার। তো এখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট যারা আছে বা বাইরের ফরেন কান্ট্রির যারা আছে তারা কিন্তু এখান থেকে একটা দারু কালেক্ট করতে পারবে 1 লিটার। কাজল, এই যে আমার দেখতে পাচ্ছে না ভাই, চলো একটা ছবি ভিডিও যাক কাজলের সাথে। এই যে আমার 12 বছরের বন্ধু, 12 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে। ও আমার জন্য সিম নিয়ে এসছে, আমি এই সিমে ইউজ করবো কদিন, তারপরে আমি ওকে দিয়ে চলে যাবো। শুক্রবারে চলে যাবো, আজকে কি বার? সোমবার। চলো আমার ভিডিওটা কন্টিনিউ করছি, সবাই ভিডিওটা দেখো এবং বলো কেমন হয়েছে ভিডিওটা আমাদের। চলো বাই, এখন বাই। সিমটা দেখা, সিমটা। এই যে আমার সজীব বন্ধু, এই একটা নতুন বন্ধু হলো আজকে, আর এই তো আমার 12 বছরের বন্ধু। আর এই যে বন্ধু আমাকে সিম দিচ্ছে ইউজ করার জন্য। চলো এখানে দেখছো হানিফ, এটা হচ্ছে চাকলাদার পরিবহন, এটা হচ্ছে আরমান, এটা হচ্ছে মামুন স্পেশাল, ঠিক আছে। তো এটা যাবে হচ্ছে বরিশাল, তো আমরা এই বাসেই যাব। চলো বাসটার ভিতরে উঠে দেখা যাক। এটা হচ্ছে বাস টার্মিনাস বাংলাদেশের। প্যাসেঞ্জার কমই আছে দেখছি। এই হচ্ছে বাস, বাংলাদেশের বাস, চাকলাদার পরিবহন। দাদা বসে আছে, দাদা 2 মাস পরে যাচ্ছে বাংলাদেশে। যে গাড়িগুলো ভিডিওতে দেখছো সেগুলো সবই ইন্ডিয়ান ট্রাক। আজকে 25শে ডিসেম্বর বলে এগুলো ছাড়া পায়নি, এগুলো আবার কালকে বেরিয়ে যাবে, ইন্ডিয়াতে চলে যাবে। এগুলো সব এক্সপোর্ট হয়েছিল, এখন খালি হয়ে ইন্ডিয়াতে যাবে। তারপরে আস্তে আস্তে আমাদের বাস গন্তব্যস্থলের দিকে রওনা হলো। দেখছো চারিদিকে সবুজ জমি, ধান চাষ হচ্ছে। এটা হচ্ছে বেনাপোল গেট, যেটা দেখতে পাচ্ছ। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এবার সামনে, এটা কিন্তু বেনাপোলের একটু পরেই চেকপোস্ট, এটা বাংলাদেশ বর্ডার গার্ড মানে বিজিবির চেকপোস্ট। এখানে কিন্তু ওরা উঠে চেক করবে, চেক করার পরে বাসটাকে ছেড়ে দেবে এবং তারপরে কিন্তু বাস আবার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের বর্ডার গার্ড কিন্তু বাসে উঠলো এবং বাসটিকে চেক করে তারপরে কিন্তু উনি নেমে যাবে। তারপরে কিন্তু ওই যে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু বাস আবার গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেল। আমার চলার পথে প্রথমে একটা রেলগেট পড়লো, আমি রেলগেটে দেখলাম, লক্ষ্য করলাম আমাদের ইন্ডিয়াতে যেমন 2টো করে লাইন পাতানো থাকে, এখানে কিন্তু 3টে করে লাইন দেখলাম। আর রেলগেটটা তোমরা দেখতেই পাচ্ছ।
বেনাপোল থেকে কিন্তু বরিশালের দূরত্ব প্রায় 210 কিলোমিটার, প্রায় 6 ঘন্টার উপরে লাগে। তো আমরা 2 ঘন্টা জার্নি করার পরে একটু টায়ার্ড হয়েছিলাম। গাড়ির নাম কি বলে? গাড়িগুলোকে কি বলে? ইজি বাইক। তারপর কিন্তু বাসটা খাজুরার মোড় মানে যশোর খাজুরার মোড়ে বাস স্টপেজে হল্ট করলো। কিছু প্যাসেঞ্জার এখান থেকে উঠলো আর আমরা কিছু দোকানে থেকে খাবার কিনে নিলাম এবং তারপরে আবার বাসে উঠে পড়লাম এবং বাস গন্তব্যস্থল বরিশালের দিকে আবার রওনা হলো। পেয়ারা কত করে? পেয়ারা 10 টাকা। এগুলো কি? আমরা করে দেবে দা একটা পেয়ারাটা আমরা দাও। তুই যেভাবে চলতেছে না সব করে দেবে। আর কোটাটাও যদি না এই তো চাটা ধরো। আমার পক্ষ থেকে কি দিতে পারি? লিকার বেশি হয়েছে খানা কোন আনি দইবে বাংলাদেশে কিন্তু রেল ব্যবস্থার থেকে পরিবহন ব্যবস্থা খুবই উন্নত আর এখানকার বাস সার্ভিস কিন্তু খুব দারুণ। দেখতেই পাচ্ছ বাসগুলো ঝা চকচকে এবং লাইটের ব্যবস্থাও খুব সুন্দর। আমাদের পরের স্টপেজ হচ্ছে মাগুরা। মাগুরায় হোল্ড করলাম, বাজার থেকে কিছু ফল কিনে কিন্তু আমরা বাসার দিকে রওনা হলাম। ভাই এগুলো কি ভাই? ভাই 250 টাকা রাখেন। কমলা কত করে? 10 টাকা পিস। আর এটা কি? এটা এটা চায়না কমলা। ওরে বাবা, হেভি মিষ্টি। ওইটাই তো চলে। এটা ক্যারি ব্যাগ নাই ভাই? এই নাশপাতি কত বড় বড় নাশপাতি। এত ফর্সা ফর্সা নাশপাতি কেন? পাল্লারে দিতে পারে বুঝেন নাই? না না এগুলো তো মিষ্টি তুই না খাইলে কল্পনা করতে পারবি না। কমলা হেভি মিষ্টি। কোন দেশের ভাই? চায়না চাইনা নাশপাতি। কমলা। ও এসব আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না ভাই। ইন্ডিয়াতে চায়না জিনিস বয়কট। না না ডিম কত করে? 25 টাকা। 25 টাকা কি ডিম? 25 টাকা পিস। মানে পার পিস কত? পার পিস 25 টাকা ডিম। দেশি ডিম না? দেশি ডিম। আর লোকাল ডিম নেই? না 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 আমি ডিম খাবো না, ডিম খাবো না। লোকাল ডিম থাকলে খেতাম। লোকাল আছে। পাকা পেঁপে শুধু অনলি পেঁপে পাওয়া যাবে? শুধু পেঁপে? এই তো পেঁপে, পাকা পেঁপে। শরবত ফরবত খাবো না। হ্যাঁ কত করে কি নিবা বলো? 30 বেশি 20 টাকা মানে হবে। হ্যাঁ হ্যাঁ 20 টাকা পিস। এমনি কাগজের প্লেট নেই? কাগজ দিতে পারবো। দাও হ্যাঁ দাও। এক পিস 20 টাকা? খাও তুই কি কয় কি রে? হ্যাঁ 30 বেশি আর রাত্র। এই এক পিস পেঁপের দাম নাকি 20 টাকা, এক পিস ডিমের দাম 25 টাকা। বেইতের কেজি কত করিয়া? কত মানে
এই তো দাম তো কমছে 200 ছিল এখন কত? ইনি হচ্ছে আমাদের বাসের হচ্ছে কন্ডাক্টর না, নিঃসন্দেহে। কাকা, হিন্দু আছে, অসুবিধা নেই। খান মিষ্টি খেয়ে দেখেন যে ওনারে খাওয়াই ধরেন খান। খান। ইনি গৌড় নদীর লোক, বরিশাল গৌড় নদীর লোক। আর দাও 10 টাকা নাও। এই আমার দাদা খাওয়ালো। 50 টাকা দিন। ঠিক। এই চাকলাদার পরিবহনের লোক। সুগার ভাই দিয়া। দাদা আপনার নাম কি? আমার নাম বল্লবেশ। এই কারে শুনতেছো কারে? আরে বাড়ির লোক রে। মিষ্টি পেঁপে খান বেলে অ্যাঙ্কেল হয়ে যায় 10 সন্তোষ দেবনাথ, কর্মকার। দে। সন্তোষ দে। এটা দেও না কাকা দিয়ে। এ ভাই দাম কম নিস একটুখানি। এনে এই 3 পিস 50। ভাই দোকানে লারাকজন আরে সে রাগ করবে না, তুই নে। ওই যে ওরা বলে দিবে। ইন্ডিয়ার তো নাইছেন ইন্ডিয়ার তো ইন্ডিয়া তো এটা হলো বাংলাদেশ ইন্ডিয়ায় যাবি, জিনিসের দাম অনেক কম, তাই তো ভাই? এই যে আমাদের ড্রাইভার সাহেব, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জার্নির জন্য। আসছি। বাস থেকে নামার পরে আমরা একটা ভ্যান নিলাম। ভ্যানে মাত্র 5 মিনিট লাগে আমার দাদার বাসা। তো বাসায় ফিরে আসলাম রাত্রি তখন 10টা বাজে। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো এবং ভিডিওটা কেমন লাগলো জানিও। এবং পরবর্তী ভিডিও বাংলাদেশের দ্বিতীয় দিনের ভ্রমণের অভিজ্ঞতা তোমাদেরকে পরে আমি শেয়ার করব। ভিডিও আমাদের পেজটাকে ফলো করে দিও এবং লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।